গল্পটি শুরু হয় একটি ছোট মেয়েকে দেখিয়ে। সে একটি চিঠিতে লিখছিল সে কখনোই বদলাবে না এবং সে কখনোই বড় হবে না। এত কিছু লেখার পরে সে তার বাড়ি থেকে বের হয়ে আসে এবং বাইরে দাঁড়িয়ে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করে। যখনই সূর্যের রোশনি এসে তার গায়ে পড়ে তখনই তার পুরো শরীর আগুনে জ্বলে যায়। তারপর দেখানো হয় দিনের বেলা রাস্তাঘাট, শপিং মল, হসপিটাল, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। পুরো দুনিয়া একটি খালি জায়গায় পরিণত হয়েছে। 10 বছর আগে একটা সাবসাইডার এসে পুরো দুনিয়াতে একটি বিষাক্ত ভাইরাস ছেড়ে দেয়, যার ফলে পুরো দুনিয়ার 95% মানুষ ভ্যাম্পায়ার হয়ে যায় আর বাকি 5% মানুষ সুস্থ থাকে। কিন্তু ভ্যাম্পায়ারদের বেঁচে থাকতে হলে মানুষের রক্ত খেয়ে বাঁচতে হবে, যার কারণে তারা মানুষদের ধরে এনে রক্ত খেয়ে ফেলে। এখন 95% ভ্যাম্পায়ারের সাথে মাত্র 5% মানুষের বেঁচে থাকার লড়াই শুরু হয়েছে। এরপরে মুভির সিন শিফট হয় এবং দেখানো হয় রাত্রির দৃশ্য। একটি ব্যস্ত শহর, চারিদিকে কোলাহল, আশেপাশে মানুষের অভাব নেই, কিন্তু আসলে এরা কেউই মানুষ না, এরা সবাই ভ্যাম্পায়ার। রাত হলেই সবাই বের হয়ে আসে। তারপরে আমরা একটি বৃদ্ধ ভ্যাম্পায়ারকে দেখি। সে রাস্তায় দাঁড়িয়ে অন্য ভ্যাম্পায়ারদের উপর হামলা করে বসে। তখনই পুলিশ এসে তাকে বৈদ্যুতিক শক দিয়ে কাবু করে ফেলে। এরপর ডাক্তার এডওয়ার্ড নামে একজনকে দেখানো হয়। ডক্টর এডওয়ার্ড ব্রমলি মার্কের ওষুধ কোম্পানিতে কাজ করে। ব্রমলির এই কোম্পানিতে ভ্যাম্পায়ারদের ব্লাড সাপ্লাই করা হয়। ডক্টর এডওয়ার্ড একটি সিক্রেট রুমে ঢোকার পরে দেখে সেখানে মানুষদের একটি মেশিনে ঢুকিয়ে তাদের শরীরের রক্ত সব নিয়ে নিচ্ছে। আসলে এই রক্ত নিয়ে তারা এক্সপেরিমেন্ট করে নকল রক্ত বানানোর চেষ্টা করছে, কারণ দুনিয়ার 5% মানুষ শেষ হয়ে গেলে তখন তারা কিভাবে বাঁচবে। ডক্টর এডওয়ার্ড এইসব মানুষকে এভাবে মেশিনে বন্দি রেখে তার নিজের কাছে অনেক খারাপ লাগলো। আসলে সেও একজন ভ্যাম্পায়ার, কিন্তু সে মানুষের রক্ত খায় না, বরং জন্তু জানোয়ারের রক্ত খেয়ে থাকে। তারপর সে তার ল্যাবে গিয়ে মানুষের রক্তের মতো রক্ত বানাতে চায়, কিন্তু তার সেই টেস্ট ফেল হয়। এরপর ডাক্তার এডওয়ার্ড একটা মিটিংয়ে যায়। সেখানে তার বস বলে যেসব ভ্যাম্পায়ার রক্ত খেতে পারছে না তারা ভয়ঙ্কর সাবসাইডারে পরিণত হয়ে যাচ্ছে। মানুষের রক্ত না পাওয়ার কারণে তাদের কান লম্বা হয়ে যাচ্ছে, চেহারা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, আর এরা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে যে একসময় ভ্যাম্পায়ারের উপরে হামলা করে বসে। এই জন্যই আমরা দেখেছি ওই বৃদ্ধ ভ্যাম্পায়ার রক্ত খাওয়ার জন্য অন্য 2 জন ভ্যাম্পায়ারের উপর আক্রমণ করে বসে, কারণ সে সাবসাইডারে পরিণত হচ্ছে। এইদিকে মানুষও দিন দিন কমে যাচ্ছে, আর যারা আছে তারা ভ্যাম্পায়ারদের কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছে। এই জন্য কোম্পানির বস ডক্টর এডওয়ার্ডকে বলে আমাদের তাড়াতাড়ি মানুষের রক্তের মতো নকল রক্ত বানাতে হবে, নয়তো রক্তের অভাবে বাকি ভ্যাম্পায়াররা সব সাবসাইডারে পরিণত হবে। ব্রমলি এডওয়ার্ডকে বলে আমি জানি তুমি মানুষদের মারতে চাও না, বরং তাদের বাঁচিয়ে রাখতে চাও। তাদের বাঁচিয়ে রাখতে হলে তোমাকে তাড়াতাড়ি নকল রক্ত বানাতে হবে। এরপর এডওয়ার্ড তার ল্যাবে আসে এবং তার সাথী ক্রিস্টোফারের সাথে আলোচনা করে। ক্রিস্টোফার তাকে বলে নকল রক্ত বানানোর জন্য একটি বানরের উপর এক্সপেরিমেন্ট করা জরুরি। তার আগে আমাকে কিছু টেস্ট করতে হবে। কিছুক্ষণ পর তারা একটি বন্দির উপর টেস্ট শুরু করে। ব্রমলি এবং কিছু অফিসার জানালার ওপাশ থেকে দাঁড়িয়ে দেখছে। এডওয়ার্ড একটি ইনজেকশন পুশ করলে লোকটি বমি করে দেয় এবং তার পুরো শরীর ফেটে যেতে শুরু করে। এরপর আরেকটি ইনজেকশন পুশ করলে সে আবার আগের রূপে ফিরে আসে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীর ব্লাস্ট করে। রাতে এডওয়ার্ড বাড়ি ফিরছিল। গাড়িতে নিউজ শুনছিল যে ব্লাডের অভাবে ভ্যাম্পায়াররা মারামারি ও দাঙ্গা করছে। তখন তার কান চুলকায় এবং গাড়ির আয়নায় নিজের কান দেখতে গেলে দেখে যে তার কানও লম্বা হয়ে যাচ্ছে। তখনই অন্য একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এডওয়ার্ড গাড়ি থেকে বের হলে তার হাতে একটি তীর এসে পড়ে। দ্বিতীয় গাড়িতে থাকা তারা মানুষ, যাদের কাছে এমন একটি তীর আছে যা ভ্যাম্পায়ারদের হাত থেকে তাদের রক্ষা করে। মানুষেরা তাকে দেখে ভয় পেয়ে যায়। তখনই এডওয়ার্ড পুলিশের গাড়িকে এদিকে আসতে দেখে। তখন সে বলে আমাকে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এটি বলে এডওয়ার্ড মানুষগুলোকে তার গাড়িতে ঢুকিয়ে উইন্ডোজ ব্ল্যাক করে দেয়। পুলিশ এসে মানুষদের কথা জিজ্ঞেস করলে এডওয়ার্ড তাদের ভুল পথে পাঠিয়ে দেয়। গাড়িতে থাকা মেয়েটির নাম অর্ডি। অর্ডি এডওয়ার্ডের আইডি কার্ড দেখে জানতে পারে যে আজ তার জন্মদিন। সে গাড়ি থেকে নেমে তাকে উইশ করে। তারপর তারা সেখান থেকে চলে যায়। এরপর এডওয়ার্ড ঘরে আসে। কিছুক্ষণ পর সেখানে তার ভাই ফ্র্যাঙ্কি আসে। ফ্র্যাঙ্কি আজ এডওয়ার্ডের জন্মদিন সেলিব্রেশন করতে চায়। সে আর্মিতে চাকরি করে, তাই 6 মাস ধরে এডওয়ার্ডের সঙ্গে দেখা হয়নি। ফ্র্যাঙ্কি 100% পিওর ব্লাড নিয়ে আসে এবং 2 গ্লাস ঢেলে 1 গ্লাস তাকে দেয়, কিন্তু এডওয়ার্ড তা খাবে না বলে মানা করে দেয়। তখন ফ্র্যাঙ্কি বলে তুমি মানুষের উপর এত দয়া দেখাও কেন? তোমার ল্যাবে এতগুলো মানুষকে বন্দি করে রেখেছো কেন? তখন এডওয়ার্ড বলে সেটা করছি কারণ মানুষের রক্তের মতো সেম রক্ত বানাতে হবে, এই কারণে। এগুলো বলে এডওয়ার্ড বোতল থেকে সব রক্ত ফেলে দেওয়ার চেষ্টা করে। ফ্র্যাঙ্কি জোরাজুরি করে বোতলটা নিতে গেলে বোতলটি ভেঙে যায়, তাই ফ্র্যাঙ্কি রেগে গিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তখনই সেখানে একটি সাবসাইডার চলে আসে। সাবসাইডার দেওয়ালের উপরে টেবিলের উপরে থাকা রক্তগুলো চেটে চেটে খাচ্ছে।
ফ্র্যাঙ্কি একটি ছুরি হাতে নিলে সাবসাইডার তা দেখে ক্ষেপে যায় এবং ফ্র্যাঙ্কির উপর আক্রমণ করে। তারপর দুই ভাই মিলে সাবসাইডারের সাথে যুদ্ধ করে। অনেকক্ষণ যুদ্ধ করার ফলে তারা সাবসাইডারের গলা কেটে দেয়। এরপর সেখানে পুলিশ এসে সবকিছু ইনভেস্টিগেশন করে। যাওয়ার আগে পুলিশ বলে পুরো শহরে সাবসাইডারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। যাই হোক, পরের দিন দরজার কলিং বেলের আওয়াজে এডওয়ার্ডের ঘুম ভাঙে। সে দরজা খোলার সঙ্গে সঙ্গে অডি তার দিকে তীর তাক করে ধরে। সে বলে, আমরা মানুষরা একজন বিশ্বস্ত ভ্যাম্পায়ার খুঁজছি যে আমাদের সাহায্য করবে, আর আমার মনে হয় তুমি সেই একজন। এটি বলে অডি এডওয়ার্ডের হাতে একটি ম্যাপ দেয়, আর সে সেখান থেকে চলে যায়। সেই রাতে এডওয়ার্ড খবরে দেখে তাদের ল্যাবে যেসব মানুষকে বন্দি করে রাখা হয়েছে তারা সবাই রক্ত দেওয়া বন্ধ করে দিয়েছে। তাদের শরীরে আর এক ফোঁটাও রক্ত নেই। এর ফলে তাদের পুরো ল্যাব খালি হয়ে গিয়েছে। সকাল হওয়ার পর এডওয়ার্ড তার গাড়িতে প্রোটেকশন মোড অন করে অডির দেওয়া ম্যাপ অনুসরণ করে। অডি তার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। এডওয়ার্ড একটি বড় গাছের নিচে গাড়ি পার্ক করে, যেখানে সূর্যের আলো নেই। সে হ্যাট এবং সানগ্লাস পরে খুবই সাবধানে গাড়ি থেকে বের হয়ে আসে, যাতে সূর্যের রোশনি তার গায়ে না পড়ে। তখনই সেখানে লিওনালের সঙ্গে তার পরিচয় হয়। লিওনাল বলে সে আগে ভ্যাম্পায়ার ছিল, কিন্তু এখন মানুষ হয়ে গিয়েছে। এরপর সেখানে ফ্র্যাঙ্কি এসে অডিকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন এডওয়ার্ড তাকে সাবধান করে গুলি না করতে। এমন সময় অডি ফ্র্যাঙ্কিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এডওয়ার্ডরা গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু আর্মির গাড়ি তাদের পিছু করছে আর গুলি চালাচ্ছে। এতে করে গাড়ির ডে প্রোটেকশন ফুটো হয়ে যায়। অডি হাত দিয়ে ফুটোগুলো চেপে ধরে, তবে একের পর এক গুলির কারণে গাড়ির অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার কারণে এডওয়ার্ড কিছুই দেখতে পারছিল না। লিওনাল তার কাছ থেকে ড্রাইভিং নিয়ে কোনো রকমে একটা বাঁকা ব্রিজ দিয়ে বের হয়ে আসে, কিন্তু আর্মির গাড়ি নিচে পড়ে বিস্ফোরিত হয়ে যায়। রাতে তারা গাড়ি একটি নদীর পাশে পার্ক করে। সবাই গাড়ি থেকে বের হয়। লিওনাল বলে সে আগে ভ্যাম্পায়ার ছিল, একদিন ডে প্রোটেকশন গাড়ি নিয়ে বের হয়েছিল, কিন্তু রক্ত না খাওয়ার কারণে তার এনার্জি কমে যায়। পরে গাড়ি কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে। সূর্যের রোশনি তার গায়ে আগুন লেগে যায়, সেই আগুনে পুড়তে পুড়তে নদীতে পড়ে। সেখান থেকে উঠে দেখে সে মানুষ হয়ে গিয়েছে। অডি তখন বলে আমরা আবার সেই পরিস্থিতি তৈরি করতে চাই যাতে ভ্যাম্পায়ারদের মানুষ বানানো যায়। এরপর সিন শিফট হয়, যেখানে দেখা যায় ব্রমলি তার মেয়ের ছবি দেখছে। তখন ফ্র্যাঙ্কি আসে। ব্রমলি বলে এডওয়ার্ডের বিরুদ্ধে কোনো মামলা না দিতে, কারণ এডওয়ার্ডকে তাদের প্রয়োজন। এরপরে এডওয়ার্ড, অডি আর লিওনালকে গাড়িতে দেখা যায়। গাড়ি চলার পথে এডওয়ার্ডের রক্ত খিদে পায়। অডি সেটা লক্ষ্য করে। এরপর সে তার হাত কেটে এডওয়ার্ডকে রক্ত খেতে দেয়। এডওয়ার্ড খেতে না চাইলে অডি তাকে বলে আমি আমার আশেপাশের মানুষগুলোকে সুস্থ দেখতে চাই। এরপর এডওয়ার্ড রক্ত খেয়ে নেয়। তারপরে তারা একটি আঙুরের কারখানায় এসে পৌঁছায়। এটি ছিল মানুষদের আস্তানা। এখানে এসে এডওয়ার্ডের সঙ্গে আরো অনেকের সাথে পরিচয় হয়। এখানকার লিডার হলো জার্ভিস। সে বেঁচে থাকা মানুষদের সাহায্য করে। অন্যদিকে ব্রমলি দেখে তার সব মেশিন খালি হয়ে গিয়েছে। একটি মানুষও বেঁচে নেয়। এটা দেখে তার মাথা খারাপ হয়ে যায়। এরপরে একটি কফি শপের দৃশ্য দেখানো হয়। সেখানে একটি ভ্যাম্পায়ার বলে তার কফিতে রক্তের পরিমাণ কম। কফি সার্ভ করা মেয়েটি বলে কফিতে 5% রক্ত দেওয়ার অর্ডার আছে, এর থেকে বেশি দেওয়া সম্ভব না। কিন্তু লোকটি তার কথা না শুনে একটি রক্তের ব্যাগ নিয়ে নেয়। যখন সেই ব্যাগটি খুলতে চায় তখন সেটি অনেকের গায়ে ছিটকে পড়ে। এরপর সেখানে থাকা সব ভ্যাম্পায়ার রক্তের জন্য পাগল হয়ে যায় এবং হাঙ্গামা শুরু করে। তখন পুলিশ এসে বৈদ্যুতিক শক দিয়ে তাদের সবাইকে কাবু করে ফেলে। পরের দিন এডওয়ার্ড একটি কুটিরে বসে লিওনালের রক্ত টেস্ট করছে। সে কিভাবে ভ্যাম্পায়ার থেকে মানুষে পরিণত হয়েছে সেটি জানার চেষ্টা করছে। তখন তার কাছ থেকে সবাই দূরে সরে যায়, কারণ সে ভ্যাম্পায়ার। কেউ তখনও তাকে বিশ্বাস করতে পারছে না। অডি এসে তার পাশে বসে। তখন এডওয়ার্ড বলে আমি ভ্যাম্পায়ার হতে চাইনি, ফ্র্যাঙ্কি আমাকে ঠকিয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে। এরপর এডওয়ার্ডের নজর যায় দুটি বড় বড় ট্যাঙ্কের দিকে। সে অডিকে জিজ্ঞেস করলে অডি বলে এগুলো আঙুর শারাপ বানানোর ট্যাঙ্ক। এগুলা সবই এয়ারটাইট। ট্যাঙ্ক দেখার জন্য তারা তিনজন ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে দেখে ট্যাঙ্কের উপর হাওয়া বের হওয়ার জন্য একটি মেশিন আছে। এডওয়ার্ডের মাথায় একটি আইডিয়া আসে। সে এখানে আরেকটি এক্সপেরিমেন্ট শুরু করে। এরপর দেখানো হয় জার্ভিস এক গ্রুপ মানুষকে নিয়ে বেনওয়ার্ডের দিকে যাচ্ছে। জার্ভিসের সাথে ব্রমলির মেয়ে এলিসনও ছিল। তখনই তাদের গাড়ির টায়ারে কেউ শুট করে দেয়। তারা তাদের হাতিয়ার নিয়ে গাড়ি থেকে বের হয়ে দেখে আর্মি তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। মানুষ আর আর্মিদের মধ্যে অনেকক্ষণ যুদ্ধ হওয়ার পর এক পর্যায়ে মানুষরা হেরে যায়। এলিসন বেনওয়ার্ডকে কল করে বলে যে তারা আটকা পড়েছে। এমন সময় সে বেহুশ হয়ে যায়। ফ্র্যাঙ্কি এসে ওয়াকি টকি হাতে নিয়ে লোকেশন বের করার জন্য সেই কল ট্র্যাক করে। অন্যদিকে বেনওয়ার্ড বুঝে যায় আর্মি লোকেশন ট্র্যাক করে এখানে চলে আসবে, তাই সে সেখানে থাকা সব মানুষকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়।
এডওয়ার্ড, অর্ডি, এলিসন তারা তিনজন থেকে যায়, কারণ এখানে তারা এক্সপেরিমেন্ট করছে, চলে গেলে সব শেষ। এইদিকে এলিসনের জ্ঞান ফিরলে সে একটি চাকু হাতে নিয়ে দাঁড়ায়। তখনই তার বাবা ব্রমলি সেখানে আসে। এলিসন তার বাবাকে বলে তার ফ্রেন্ডদের ছেড়ে দিতে। তোমাকে দেখতে পেরে আমি খুবই খুশি হয়েছি, কিন্তু তোমার ফ্রেন্ডদের জন্য কিছুই করতে পারবো না, এটা বলে সে তার মেয়েকে বুকে নেয়। এলিসন তখন তার বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে একজন সোলজার এসে তার মাথায় আঘাত দেয়, আর সে বেহুঁশ হয়ে যায়। ব্রমলি অনুভব করে তার মেয়ে তাকে চাকু মেরে দিয়েছে। পরের দিন অর্ডি মনিটরের সামনে বসে। লিওনাল আর এডওয়ার্ড ট্যাঙ্কের ভিতরে ঢুকে তাদের ফাইনাল এক্সপেরিমেন্ট করবে। প্রসেসটি সহজ। ট্যাঙ্কের ঢাকনা ওপেন করবে যাতে সূর্যের আলো ভিতরে প্রবেশ করে। এডওয়ার্ড জ্বলতে শুরু করবে, কিছুক্ষণ পর আবার ঢাকনা বন্ধ করে দিলে আগুন নিভে যাবে। এইভাবে দুবার করেও তাদের এক্সপেরিমেন্ট ফেল করে। পরে তৃতীয়বার এডওয়ার্ডকে অনেকক্ষণ জ্বলতে দেয়, ফলে তারা সফল হয় আর এডওয়ার্ড মানুষে পরিণত হয়। তখনই সেখানে আর্মি চলে আসে। তারা তিনজন কোনোভাবেই আর্মির সঙ্গে ফেরে উঠবে না, তাই তারা সারাফের ট্যাঙ্কে লুকিয়ে থাকে। অন্যদিকে দেখানো হয় ব্রমলির চিকিৎসা চলছে। তার কাছে ফ্র্যাঙ্কি আসে। ব্রমলি ফ্র্যাঙ্কিকে বলে, তুমি আমার মেয়ের জন্য কিছু করো। তখন ফ্র্যাঙ্কি এলিসনের কাছে আসে। এলিসন এখনো মানুষ। ফ্র্যাঙ্কি তার দাঁত দিয়ে এলিসনকে কামড়ে দেয়, যার ফলে এলিসনও এবার ভ্যাম্পায়ার হয়ে যায়। এইদিকে তারা তিনজন সারাফের ট্যাঙ্ক থেকে বের হয়ে আসে এবং প্রথমবারের মতো এডওয়ার্ড সূর্যের আলোতে আসে। সূর্যের আলো তার গায়ে এসে পড়লে তার খুব ভালো লাগে। ব্রমলি তার ল্যাবে এসে সব মেশিন খালি দেখে সে খুবই চিন্তায় পড়ে যায়। এরপর তার মেয়ে এলিসনের কাছে যায় এবং তাকে রক্ত খেতে দেয়, কিন্তু সে রক্ত না খাওয়ায় সাবসাইডারে পরিণত হয় এবং তার বাবার উপর হামলা করে। ব্রমলি অর্ডার দেয় শহরের সব সাবসাইডারকে ধরে এনে মেরে ফেলার জন্য। আর্মিরা সব সাবসাইডারকে সূর্যের আলোতে আনে। সঙ্গে সঙ্গে তারা সবাই জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যায়। এলিসনকে পুড়ে যেতে দেখে ফ্র্যাঙ্কির খুবই খারাপ লাগে আর সে তার ভুল বুঝতে পারে। এরপর লিওনালের পুরনো গাড়িতে করে এডওয়ার্ডরা ক্রিস্টোফারের বাসায় যায়। এখানে এডওয়ার্ড ক্রিস্টোফারকে বোঝায় নকল রক্ত বানানোর চেষ্টা বাদ দিয়ে বরং সব ভ্যাম্পায়ারকে মানুষে রূপান্তরিত করতে হবে। ক্রিস্টোফার কল রিসিভ করার কথা বলে বাইরে যায়। তার আসতে অনেক দেরি হওয়ার কারণে তাদের সন্দেহ হয়। অর্ডি চেক করার জন্য তার পেছনে যায়, আর এডওয়ার্ড তার কোটের পকেট চেক করলে দেখে শুরু থেকে তার ফোন অফিসের সঙ্গে কানেক্ট ছিল। তাই কোম্পানির লোকেরা সব জেনে গেছে এডওয়ার্ড আর তার সঙ্গীরা কোথায় আছে। তখনই সেখানে আর্মি চলে আসে। আর্মির সঙ্গে লড়তে লড়তে অর্ডি বেহুঁশ হয়ে যায়। আর্মিরা অর্ডিকে ধরে নিয়ে যায়। এডওয়ার্ড আর লিওনাল একটি ট্যানেলের মধ্যে পালিয়ে একটি কুটিরে আশ্রয় নেয়। এখানে একটি সাবসাইডার তাদের উপর হামলা করলে ফ্র্যাঙ্কি এসে তাদের বাঁচায়। এডওয়ার্ডের মানুষ হয়ে যাওয়ার কথা শুনে ফ্র্যাঙ্কি বলে, আমি তোমাকে ভ্যাম্পায়ার বানিয়েছিলাম কারণ আমি তোমার মৃত্যু দেখতে পারবো না তাই। তখন সে তাদেরকে সাহায্য করতে চায়। লিওনাল যখন বন্দুক নামিয়ে তার কাছে আসে তখনই তার রক্ত খিদে ওঠে এবং সে লিওনালের গলায় কামড় বসিয়ে দেয়। এডওয়ার্ড তাকে টেনে নিয়ে যখনই ফায়ার করতে যাবে তখনই সে কিছু একটা নোটিশ করে। কিছুক্ষণ পর এডওয়ার্ড কোনো প্রোটেকশন ছাড়াই ব্রমলির কোম্পানিতে আসে এবং সব সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়। সোলজাররা তাকে গ্রেপ্তার করে ব্রমলির কাছে নিয়ে আসে। এডওয়ার্ড দেখে ব্রমলি অর্ডির হাত কেটে রক্তপান করছে। এডওয়ার্ড বলে, আমি সবকিছুর জন্য ক্ষমা চাইছি, আমি আবার ভ্যাম্পায়ার হতে চাই। এটা শুনে অর্ডি বিষণ্ণ হয়ে পড়ে। সে ভাবে এডওয়ার্ড তাদের সঙ্গে প্রতারণা করেছে। ব্রমলি তখন বলে, আমরা নকল ব্লাড তৈরি করে ফেলেছি, তোমাকে এখন আমাদের আর দরকার নেই। এডওয়ার্ড তাকে গালি দেয়। গালি শুনে ব্রমলি ক্ষিপ্ত হয়ে তার ঘাড়ে কামড় দেয়, কিন্তু এডওয়ার্ড কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ ভ্যাম্পায়ার থেকে মানুষ হয়ে যাওয়া কোনো ব্যক্তিকে আবার ভ্যাম্পায়াররা কামড় দিলে তারাও মানুষ হয়ে যাবে। যাই হোক, ব্রমলি এখন মানুষে রূপান্তরিত হচ্ছে, কিন্তু সে মানুষ হতে চায় না, তাই সে সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়। তখন সেখানে অনেক আর্মি চলে আসে। এডওয়ার্ড অর্ডিকে মুক্ত করে নেয় এবং ব্রমলিকে লিফটে বেঁধে সেখান থেকে কিছু অস্ত্র নিয়ে বের হয়ে যায়। লিফটের দরজা খোলার পর ব্রমলিকে দেখে সোলজারদের রক্তখিদে বেড়ে যায় এবং সবাই ব্রমলির উপর হামলা করে। যখনই এডওয়ার্ডরা বিল্ডিং থেকে বের হবে তখনই সেখানে সোলজাররা চলে আসে। তারা এডওয়ার্ডের উপর আক্রমণ করতে যাবে, ঠিক তখনই দেওয়ালের কাঁচ ভেঙে ফ্র্যাঙ্কি গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং সবাইকে গুলি করতে থাকে। ফ্র্যাঙ্কি এডওয়ার্ডকে সেখান থেকে চলে যেতে বলে। অনেক বেশি সোলজার থাকার কারণে তারা তিনজন কিছুই করতে পারছিল না। সমস্ত সোলজাররা ফ্র্যাঙ্কির উপর হামলা করে। অন্যদিকে একটি সিকিউরিটি গার্ড অর্ডিকে নিয়ে যায়। এডওয়ার্ড অর্ডিকে বাঁচাতে রুমে প্রবেশ করে। অর্ডি ও এডওয়ার্ড মিলে দুইজন সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে। এরপর সিকিউরিটি ক্যামেরায় তাকালে দেখে ফ্র্যাঙ্কির উপর আক্রমণ করা সবাই মানুষ হয়ে গিয়েছে। এখানে কিছু সোলজার মানুষ আর কিছু সোলজার ভ্যাম্পায়ার। এখন তারা একে অপরের উপর গুলি চালানো শুরু করে। সব ভ্যাম্পায়ার এবং সোলজার মারা যায়। এখন অল্প কিছু মানুষ সোলজার বেঁচে আছে। এডওয়ার্ড ও অর্ডি সিকিউরিটি রুম থেকে বেরিয়ে আসে। এরপর সেখানে ক্রিস্টোফার এসে সবার উপর গুলি চালাতে থাকে।
ক্রিস্টোফার এখন এডওয়ার্ড ও অড্রিকে গুলি করতে যাবে, ঠিক তখনই লিওনাল তাকে গুলি করে দেয় আর সেখানেই ক্রিস্টোফার মারা যায়। এরপর এডওয়ার্ড তার ভাই ফ্র্যাঙ্কির কাছে আসে আর তার মৃত্যুতে সে খুবই বিষণ্ণ হয়ে পড়ে। তারপরে একটি গাড়ি নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায় আর এইখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো,